আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটির নাম পানিসারা। পানিসারা হচ্ছে ফুলের চাষ হয়। বাংলাদেশের একটি বৃহৎ জায়গা জুড়ে এই ফুলের চাষ হয়। আমি এখন একটি গোলাপ বাগানে। আমি আপনাদেরকে এই গোলাপ বাগানটি ঘুরে দেখাচ্ছি। এখান থেকে ফুল তোলা হয়ে গেছে মোটামুটি এই বছরের জন্য। এখন আবার নতুন করে ফুল আসবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে ফুলের বাগানটি কি সুন্দরভাবে ফুল গাছগুলি দাঁড়িয়ে আছে। যদিও শুধু ফুলের কলি দেখা যাচ্ছে, তেমন একটা ফুটন্ত গোলাপ দেখা যাচ্ছে না। পাঁচ হাজার বিঘা জমি জুড়ে শুধু রঙের সমাহার। মনে হবে সব রং মেশানো এক বিস্তীর্ণ গালিচা বিছিয়ে রাখা হয়েছে। এখানে চাষিরা তাদের জমিতে শুধু ফুলই চাষ করে থাকেন। এসব এলাকায় প্রায় 15,000 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিউলাস, জিপসি, রডস্টিক, ক্যানেলডোবা, চন্দ্রমল্লিকা সহ 11 ধরনের ফুল। পুরো যেখানে ফুল চাষ হচ্ছে সেই ক্ষেত বলেন কিংবা বাগান বলেন, আমি এখন সেটার ভিতরে ঢুকে গেছি। তো এগুলি খুব রেস্ট্রিক্টেড, সবাইকে ঢুকতে দেয় না। আমি অনেক অনুরোধ করে ঢুকেছি, কারণ অনেকে আছে বাগান নষ্ট করে ফেলে। আর প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর এখানে এসে ভিড় করে, যে কারণে তারা খুব বিরক্ত কন্টেন্ট ক্রিয়েটরদের উপরে। আমি অনেক অনুরোধ করে ঢুকতে পেরেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন দর্শক, কি পরিমাণ ফুল চাষ হয় এখানে। মানে এদের আসলে প্রধান পেশাই হচ্ছে ফুল চাষ, যার কারণে তারা অন্যান্য ফসল না করে সারা বছর খালি ফুল চাষ করে। তাদের একটার পর একটা ফুল চাষ হয়, এক এক সিজনে এক একটার চাষ। দেখুন কি সুন্দর দৃশ্য, অদ্ভুত আসলেই। আপনি ভিডিওতে আপনাদেরকে কি দেখাতে পেরেছি জানি না, আপনারা নিজেরা এসে স্বচক্ষে যখন দেখবেন আপনাদের চোখ জুড়িয়ে যাবে। 1982 সালের দিকে শের আলী সরদার রজনীগন্ধা ফুলের চাষের মাধ্যমে এদেশে ফুল চাষ শুরু করেন। এরপর নানা জাতের ফুল এসে জায়গা করে নেয় পুরো গদখালি। প্রথম দিকে বছরে নির্দিষ্ট কয়েক মাসে ফুল চাষ হলেও এখন প্রায় সারা বছরই ফুল চাষ হয়ে থাকে। দেখুন দর্শক, কেমন বাহারি ফুল। ফুলের বাগিচায় আমি আজ নীরব থাকতে পারিনি, আমাকে আজকে সরব হতে হলো আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন ফুল কাহাকে বলে, ইয়া কত প্রকার ও কি কি। দেখুন শুধু ফুল আর ফুল, যেদিকে তাকাবেন শুধু ফুল। এখানে উৎপাদন করা হচ্ছে নানা জাতের ফুল। আমাদের দেশের 70 থেকে 75% ফুলের চাহিদা পূরণ করা হয়ে থাকে যশোর থেকে। পানিসারার ফুল চাষ শুধু কৃষকদের আয় বাড়ায়নি, বরং এই এলাকার অনেক নারী ও তরুণ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। দেখুন দর্শক, এটার নাম হচ্ছে চন্দ্রমল্লিকা। এই ফুলটা এখনও ভালোভাবে ফোটেনি। এটার একটা কালার, আরেকটা কালার আপনাদেরকে দেখাই। সেটা হলো এই যে দেখুন, হলুদ হলুদ। এইটাও চন্দ্রমল্লিকা, এটা একটা কালার, আর গোলাপিটা আরেকটা কালার। এগুলি হচ্ছে চন্দ্রমল্লিকা। এটা মোটামুটি ফুটেছে, কিন্তু আপনার গোলাপি যেটা এখনও এটা ভালোভাবে ফোটেনি। এটা ফুটতে বোধহয় আরও কিছু সময় লাগবে। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাই। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, এটা খুবই রেস্ট্রিক্টেড এরিয়া।
এখানে সবাইকে ঢুকতে দেওয়া হয় না। যারা ঢোকেন খুব অনুমতি নিয়ে টিকিট কেটে ঢুকতে হয়। টিকিট কাটার ব্যবস্থা আছে, তবে বাইরে থেকে দেখতে হবে, এভাবে বাগানের ভিতরে ঢোকা যাবে না। ফুল বাছাই, প্যাকেটজাতকরণ ও পরিবহন কাজে স্থানীয় মানুষ যুক্ত থাকায় গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে। ফুল চাষ যশোর অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে দিয়েছে। দেখুন বন্ধুরা, এই ফুলটা এতটাই সুন্দর যে এটাকে দেখে প্রথম দিকে আর্টিফিশিয়াল মনে হয়, কিন্তু আর্টিফিশিয়াল দেখতে মনে হলেও এটা আসলে জীবন্ত একটা ফুল, যা অনেক শোভাবর্ধন করে। এটা চন্দ্রমল্লিকা, হলুদ কালার। এটা আমি এখান থেকে বাগানে এসে নাম জেনেছি, আমি তো আসলে অত ফুল চিনি না। এখানে যারা বাগানে কাজ করেন বা মালিক, তাদের থেকে জানলাম। দেখুন কতটা সুন্দর এই চন্দ্রমল্লিকা। একসময় যারা দারিদ্র্যের সঙ্গে লড়াই করতেন, তারা এখন ফুল চাষ করে বাড়ি, শিক্ষা ও চিকিৎসা খরচ মেটাতে সক্ষম হচ্ছেন। আসুন বন্ধুরা, এবার আপনাদেরকে কিছু গোলাপ দেখাই, যেখানে গোলাপ ফুটে আছে। এই যে দেখানোর চেষ্টা করতেছি, একটু দেখুন। এই যে দেখুন, একটি গোলাপ ফুটে আছে, কি সুন্দর। ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি একটু ফ্রন্ট ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন কি সুন্দর গোলাপ ফুটে আছে। গোলাপের বাগানে প্রবেশ করে গেলাম অনুমতি সাপেক্ষে। হ্যাঁ, অনুমতি ছাড়া এখানে ঢুকতে দেয় না আসলে, আর বেশি হাঁটা যায় না আসলে বাগানে। একটা হাঁটা যায় না, কারণ গোলাপের যে কাঁটা, সেটা কাপড় টাপড় আটকাই ফেলে। অনেক কৃষক ধান চাষ ছেড়ে ফুল চাষে এসে আর্থিকভাবে সফল হচ্ছেন। এছাড়া ফুল চাষ পরিবেশ বান্ধব কৃষি হিসেবে পরিচিত হওয়ায় এটি এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করেছে। দিকটায় যদি দেখেন, তাহলে এখানে কয়েকটা গোলাপ ফুটন্ত দেখা যাচ্ছে। এই যে দেখুন, আমার পিছনে দেখা যাচ্ছে। আসলে সকাল থেকে প্রচণ্ড শীত ছিল, আর এখন রোদের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড গরম বেড়ে চলেছে। তাই আমাকে আস্তে আস্তে শীতের কাপড় এবার খুলে ফেলতে হচ্ছে। মাত্র মাথার ঢাকনাটা খুললাম, আস্তে আস্তে এবার গায়ের গুলিও খুলতে হবে। তো এই জায়গাটায় আসলে বন্ধুরা, আপনারা শীতের জামা কাপড় ভালোভাবে নিয়ে আসবেন, কারণ এখানটায় প্রচণ্ড শীত, সেটা আপনার ধারণার বাহিরে। আমি যত শীতের কাপড় নিয়ে এসেছি সবগুলি পরিধান করতে হয়েছে আমাকে। এই যে দেখুন, আর একটু যদি দেখাই, আমার জামা কাপড় সব আটকাই দিচ্ছে, ব্যাগ ট্যাগ গোলাপের কাঁটায়। পর্যটকরাও গদখালির ফুল ক্ষেত দেখতে আসেন, যা স্থানীয় পর্যটন সম্ভাবনাও তৈরি করছে।